প্রাণ সখী রে যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে ওহ প্রাণ সখী রে যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে আর সিধি গেল বসন্ত কোকিল ডাকে গাছে ডালে অপাগিনীর মন্ত রয় না ঘরে রে। আর সিধি গেল বসন্ত এলো কোকিল ডাকে গাছের ডালে অভাগিনীর মন্ত রয় না ঘরে রে। আর বসিব মোরা পাশাপাশি করব কত হাসা হাসি গো। আর রঙে বেরঙের জিনিস নিব বাজারে ও প্রাণ সখী রে যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে এখনই জলে পড়ে যেতাম রে ধ্যাৎ তেরে, আগে তো বলবি এখানে নদী। বন্ধু আমি জানি কেউ আসবে না, চলো বাড়ি চলে যাই। আমাকে খিদে লেগেছে খুব। শোনো বন্ধু, কপি ঘাপু দিয়ে মুড়ি খাবো। তোমাকে বলেছি কি কপি ঘাপু, কপি ঘাপু নয়, কপির ঘাটি। কপি ঘাটে মুড়ি খাবো। ডাকো শোনো, হ্যাঁ অপেক্ষা করো, অবশ্যই কেউ না কেউ আমাদের বাজারে আসবে। কে জানতো? জানো সখী সেই বাজারে যেতে গেলে এই নদীটা পার হয়ে যেতে হবে। এই নদীটা কি করে পার হয়ে যাব তার বুদ্ধি তুমি বলো। তাই তোর চিন্তার বিষয়। মেলা দেখতে আমাদেরকে যেতেই হবে, কাপড় ভিজলে চলবে না। হ্যাঁ কিন্তু আমার কাছে শর্ট বুদ্ধি আছে, কাপড় ভিজবে না, মেলা দেখে চলে আসবো জানিস। তাই হ্যাঁ বলো তো। এই জলে এক পা দিলাম, দিচ্ছি একটু কাপড় চাললাম, চাচ্ছি আরেক পা দিলাম, ধীরে ধীরে যাচ্ছি কাপড় চাড়ছি, ধীরে ধীরে যাচ্ছি কাপড় চাড়ছি, ফোটা আনতে বন্ধু এক বুদ্ধি। বলো। নদীতে কিন্তু নতুন জল হয়েছে, হ্যাঁ আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। বলি না না না, আর জোর করে যদি কেউ জলে নেমে যায় না, হ্যাঁ বড় বড় যোগ আছে যেখানে সেখানে ধরে আকাম করবে। ঠিক বলেছো বন্ধু। তুমি যেভাবে যেতে চাইছো সখী সেভাবে যাওয়া যাবে না। কেন রে? যদি কেউ দেখে নেই তখন কি হবে? ঠিক বলেছিস, আজকালকার ছেলে পেলেরা জানিস এই পারে যদি মেয়ে ছেলেরা চান করে পরে ব্যানার ধরে চুপচুপ করে দেখে। দেখো সখী এভাবে পার হওয়া যাবে না। নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছিস। তুমি মাঝি ভাইদেরকে ডাকো। ঠিক আছে আমি ডাকছি, বলি এ মাঝি ভাই, ওই! আরে শোনো শোনো, কে আমাদের ডাকছে জানো? তোর মাঝির গোষ্ঠী বেচি রে। রাগ করছো কেন? আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপমান হতো বাঁচতাম না। বন্ধু হ্যাঁ, তোমাকে অপমান করেছে? অনেক জায়গায় গিয়ে জুতা দিয়ে মার খাইছে, এরকম অপমান আমি হইনি। জুতা দিয়ে মার খেয়েছো অথচ এমনি করে অপমান হওনি? না। কি বলেছো ওরা, কি বলেছে? ওপার থেকে বলছে আমি মাগ্গের ভাই। ও মাগ্গের ভাই বলেনি, ওর চাউরি ভাঙি দিন না ওরা মাঝি ভাই বলেছে। ভালো করে শোনো, হুক্কি মারি দিন। ইস ঝগড়া করতে হয় না। দেখো সখী
এভাবে যদি ডাকো কেউ সাড়া দেবে না। কিভাবে ডাকবো? মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকতে হবে। মিষ্টি করে কোকিল কণ্ঠে? ও প্রাণ কোকিলি রে না ডাকিস বজরা পখরে বজরা পকড়ে বসন্তের কানে। শোনো বন্ধু, হ্যাঁ। ওরা এইভাবে ডাকলে আমরা সাড়া দেবো না। না কোকিলের বাচ্চা কাঁদছে। ওরা যদি মিষ্টি মধুর সুরে আমাদেরকে ডাকি তবে আমরা সাড়া দেবো, নচিত সাড়া দেবো না। তার মানে তুমি বলতে চাইছো এগুলো কি মানুষ ডাকছে? হ্যাঁ, চোরের মন পুলিশ পুলিশ ওর মন থেকে ছুরিগুলো কখন আসবে ওটাই। এটা কখন নয়, মানুষ। শোনো, ও বলিও নায়া রে। এবার বুঝতে পেরেছো তো বন্ধু? কি গো? নায়া রে মাদের পা করে না মদের পা করে না। তোমরা যাবে কোথায়? যাব মরা শপে শপের ওই বাজারে। আর যাব মরা শপে বাজার দেখিতে। মদের বেলা বন্ধু, মেয়েগুলো কি বলেছে? আমাদের বাজারে আসবে, কিন্তু ওদের নাম কি? হ্যাঁ ওদের নাম কি? শোনো, যেমন তেমন মেয়েকে তো পার করবো না। তোমরা কাকে? এই, ওইভাবে বললে হবে না। তোমরা কি? ও তোমরা কে? আবার কে? তোমরা কে? অবলা সাধনা ফুলের পালা। অবলা সাধনা ফুলের পালা। মদের বেলা বেলা মদের পা করে দাও মদের পা করে হ্যাঁ আমরা ওদের জিজ্ঞাসা ছিলাম ওদের নাম কি। হ্যাঁ ওরা তো পরিচয় দিল না। কেন দিল যে? দিল নয়, দিল। দিল যে এটা ওদের পরিচয় নয় কেন? বন্ধু। বড়গুলো অবলা আর সরলা আর ছোটগুলো হলো হারমোনি আর তবলা। আচ্ছা, আর আমরা দুজনের ক্ষেতের মূলা। হ্যাঁ, আমরা ক্ষেতের মূল্যা। মূলা এটা ওদের পরিচয় নয়। তবে ওরা নিজের পরিচয় গোপন করে রেখেছে। আমাদের কাছে পরিচয়ের কথা না বললে আমরা পার করব না। যাদের জন্য আমরা মাঝি সেজেছি একমাত্র তাদেরকেই পার করব। নাম জিজ্ঞেস করার মোবাইল নাম্বারটা নিয়ে নাও। তুমি নিবে? হ্যাঁ ওটা তুমি নিবে, আর আমি নামটা জিজ্ঞাসা করছি। ঠিক আছে। এই শোনো শোনো, বলি তোমাদের বলছি, হ্যাঁ বলো। আমি
কয়েকটি কথা বলতে চাই। বেশ বলো। ও তোমরা কে? খঞ্জ নয়নী বাবার নাম বলছে বাসের খুঁটি। হ্যাঁ, তারপরে মেয়ের নাম হচ্ছে বুগুলা বুগুলা। তারপরে ওইটাই। আর কিছু শুনলে না? পিতার নাম হচ্ছে বাচস্পতি সদাগর, বাসের খুঁটি নয়। আর মেয়েটার নাম বকুলা নয়, বেহুলা নাচুনি। বেহুলা? হ্যাঁ। আর বাড়ি? বাড়ি হলো পলাশ বাড়ি। পলাশ বাড়ি নয়, উজানি নগর। হ্যাঁ। তাই শোনো বন্ধু, শোনো, একটি কথা বলবো। বলো। ওরা কজন আছে তা জানি না, তাই যজনই থাক না কেন, বলছিলাম যদি আমরা একজন একজন করে যদি পার করি দাঁড়াও, তাহলে কেমন হবে? আমি একটু দেখে কজন আছে। ওরা 3.5 আছে। 3.5? হ্যাঁ। এটা আবার কেমন? 3টা একটু বড় বড় আছে, একটা করে তাই নাকি? শোনো বন্ধু, তাই বলছি যদি একজন একজন করে যদি পার করি তাহলে কেমন হবে বলো তো? তোর বুদ্ধি আছে না ভাতিজা? তুমি আমাকে ভাতিজা বলছো বন্ধুকে? বন্ধু বন্ধু মানে একটা করে পার করে যাবো। তাহলে শোনো, আমি জিজ্ঞাসা করছি। বলে আমার আছে একজনে ছাড়া চারজনে পারে। সত্যি বন্ধু, এবার কি করা যায়? ও ছলনা আছে আরেকটি, শুনি। হ্যাঁ বলো বলো বলো। ওরে সবে সখী রে আরে কইতে নিব মোরা আনায়া না তোমারে বেলায় নিব কামসোরা। এবার দাও, ওরা দিতেও পারবে না আর একজন ছেড়ে পারও হবে না। কি হলো? আমি কানে শোনা দিতে পারবো না, মেলাও যাবো না। আমি আছি তো। আমার মা কত কষ্ট করে মাছের বাড়ি মুড়ি ভাজে ভাজে কিনে দিচ্ছে। শোনো সত্যি শোনো, আমি থাকতে তুমি ভয় পেও না। তুই দিবি? আমি দেবো। তাহলে যাবো। হ্যাঁ, এক চান্সে রেডি আমি। আরে সব সখী রে পার করিতে নাও গয়া
মোনার অভাব নাই। না না না, আমি সোনা ওদের কাছ থেকে চেয়েছিলাম না, হ্যাঁ। চেয়েছিলাম আমি কাম সোনা। আমি ভাবছিলাম 2 টাকা নিয়ে চেটে চেটে খাবো। না, ওটা খাবার জিনিস নয় তোমার। ও খাওয়া যাবে না। মেয়েটা বুঝে গেছে কি চেয়েছি ওর কাছ থেকে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু জানো বন্ধু, বলো। ওরা যখন কানে সোনা দিতে চেয়েছে, চেয়েছে। তাহলে আর বিলম্ব করা যাবে না। হ্যাঁ। বলছি হ্যাঁ। আর দেরি নয়, আর দেরি নয়। তুমি বই ঢাকানো নাও, নাও। আর চলো এবার চলো। পার করে দিই। আরে বন্ধু, শোনো শোনো শোনো, ও কি করছো তুমি? আসি দেখ, মঙ্গলবারে মুড়ি থাক, মুড়ি থাক। বন্ধু পালাচ্ছ কেন? তুমি আমার বন্ধু না শত্রু। কেন? এরকম বন্ধু আমি জীবনে দেখি রে। আরে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কেন কাঁদবে না? আসার সময় তুমি আমাকে কি বলছিলে বাড়িতে? কি? চলো বন্ধু বাজারে গিয়ে দুজনেই দুটো মেয়েকে পটং পটং করবো। তো বলেছি তো। তো এখানে এসে বাজারে না যেতে ঘাটি। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার বাপের নাম কি? আর আমার বলা ফক্ক। তুমি কি বলতে চাইছো আমাকে? ও তোমারটার নাম এখন সব জিজ্ঞেস করলে আর আমার বেলা নাই। ও সে কথা। আমি চৈত্র মাসে ঢেল। না 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 না, তুমি ঠিক আছে যা জিজ্ঞাসা করবে করো, আমার একটুকু রাগ হবে না। ও রাগ করবে না? না, আমার না। ছোনা বন্ধুরা আমার লুলু। এবার জিজ্ঞাসা করো। শোনো, কি? আমি তোমাকে কিছু বলবো। হ্যাঁ, বেশ বলো। তোমার সখীর নামটি শুনতে ভালো গো, কন্যা দিয়ে গেল পরিচয়। আই গো, তোমার নামটি আমায় খুলে বলো। সখীর নামটি শুনতে ভালো গো, নাগর দিয়ে গেল পরিচয়। হাই গো, আমার নামে কি আলকাতরা তুমি কি করছো বন্ধু? দেখে নাও নাম। এটা নাম হলো নাকি? হ্যাঁ। আল কাতরা সুন্দরী, এটা নাম হলো? এ মা, আলকাতরা সুন্দরী কত ভালো, মেয়েটাকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। আল কাতরা মানে কালো, আর কালো মানে অন্ধকার। অন্ধকারে তুমি কিচ্ছু দেখতে পাবে না। তাও একটা কালার আছে। কিসের কালার? তুমি যাও তো। তিরপাল কালার, তিরপাল কালার। তিরপাল কালার? শোনো, তুমি বলছো কালো ভালো নয়। না, কালো হচ্ছে জগতের আলো। আমাদের কৃষ্ণ ঠাকুর কালো, তাই তাকে সবাই বাসি আমরা ওরা ভালো। হচ্ছে ভগবান। তোমারই কথা বলি। হ্যাঁ, আমার কথা বলো। তোমার এই মাথার চুল যদি কালো নয় সাদা হলে ভালো লাগতো দেখতে। না, ভালো লাগছে না। তাহলে তোমার মাথার চুল কালো, তোমার চোখের ভুরু কালো, কালো? চোখের পাত্তু কালো, হ্যাঁ। মোচ কালো, গোপ কালো, বুকের আর চুল শোনো কালো। শোনো শোনো, আমি বুঝতে পেরেছি তোমার কালোটা খুব পছন্দ হয়েছে। তবে মেয়েটার নাম যখন আলকাতরা সুন্দরী, আজ থেকে আমার নাম পোড়া মোবিল। ঠিক আছে, আমরা কালো কালো কে সাইডে থাকবো। তোমার নাম যখন পাল্টে নিয়েছো ভালো কথা, তাহলে আর চলো পার করে দেই, কেমন? তোমারটার নাম খুব ভালো মনে করছো? তো ভালো না? এই যে বেহুলা নাচুনি। এই বজরা পুকুরে যদি তোমাকে জিজ্ঞেস করে কেউ, কি গবরা কুড়িতে? বজরা পুকুরে, ও সেটা বলো। আরে লক্ষিন্দর তুই যে বিয়ে করলি তোর বউটার নাম কি রে? বেহুলা। কোনো ই আছে বেহুলা। আর যদি এদিকে নওপাড়া যাও, ওই নওপাড়া যদি জিজ্ঞেস করে আরে লক্ষিন্দর তুই যে বিয়ে করলি রে তোর বউটার নাম কি রে? বেলা। বেলা। আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুই যে বিয়ে করলি তোর বউটার নাম কি রে? হ্যাঁ, আলকাতরা সুন্দরী। খুব ভালো। দাও বইটা কেন দাও, এই নাও চালাও। আমাকে শিখে দাও। কেন দেখি। চালাতে পারবো না? ই আমি কোনোদিন নৌকো চালাইছি নাকি? সেখানে পারবেও না, ফের মুখে ছাড়বেও না। কেন ছাড়বো? দু বন্ধু একসঙ্গে এসছি, আমিও যাবো। ও ভাগের ভাগ। হ্যাঁ, আর চালাতে পারবে না। আমাকে শিখিয়ে দাও। এই যে ভাই নৌকো ধরবা, ঠিক আছে বইটা। বন্ধু কি ব্যাপার, এই চুপ করে গেলে যে বন্ধু? মাঝখানে মারো না, কেন? নৌকা ডুবে ঠেতার বেতার হয়ে যাবে সব। তাই নাকি? ঠিক আছে, মাঝখানে নয়, আমি চালাবো না, তুমি মারবে। চলো। ওরে সব সকিরে পার করিতে নবে আনা আনা, তোমাদের বেলায় নিব সখী, তোমাদের নাম শোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না।
চলে এসো, এই আমরা ডিঙ্গাখানা নিয়ে এসেছি। ঠেকে গেছি কে? এটা কানাড়ি মাঝি রে। হ্যাকে গেছি কেন? কানাড়ি না আনাড়ি। হ্যাঁ ব্যাকে নৌকা আছে। মাগে তোমরা সবাই যাবেন কে? হ্যাঁ এ মা মিলা না গেছে, মিলা না গেছে, বাজারে যাব। ডিমা পাওয়া যাবে কে? বন্ধু তক খম অক খম কেন? এ মা বাবরে মজাই ছুটি গে বুঝু তুমি এটাকে বিয়ে করবা? হ্যাঁ। ভালো লাগবে বাবরি, আমার পারো তো বিয়ে করে নিয়ে গেলে মজাই কুইবে গে। ওই ভাবরে লুকিতটা ভক ভক চিংড়ি বিয়ে করছে গে। মাঝি ভাই হ্যাঁ শক্ত করে ধরবে। হ্যাঁ আসো। হ্যাঁ এত পুয়ের ডাটা মতন লেল পেল লেল পেল ঘুরে রে। মাঝি ভাই হ্যাঁ। শক্ত করে ধরবে। হ্যাঁ আসো, হ্যাঁ তোর মুখে পা ভরে দেবো জানিস? হ্যাঁ। অত জোরে লাভ দিলে লোক থাকবে না, জলে ডুবে রে। কামলা মুখে পা দিবে। মাঝি ভাই রাস্তায় মুখে যদি পা ভরে দাও কি করে খাবে? আমার একবারে জোরে আসছে, যদি ওকে ডুবে যায় তখন তোমরা মরবে না। তুমি জানো না, তুমি জানো না আমি জীবনে নৌকাতে উঠিনি। ওদের উঠতে হয় না, হাঁটি হাঁটি পো পো। পো পো হাঁটি হাঁটি পা পা ও পা পা পো পো। আয়, ওটো ভালো করে থাকতে পারে। চলো চলো, আর দেরি করা যাবে না বন্ধু, চলো। হ্যালো ও বলি ও প্রাণের মাঝি রে, ওরে পানের ঘাটে পাড়া পাড়ে দরাদরি নয়, মনের বদল মন দিতে ও বলি ও প্রাণের মাঝি রে, ওরে পানের ঘাটে পাড়া পাড়ে দরাদরি নয়, মনের বদল মন দিতে তুমি বামন হয়ে চাঁদের গায়ে, তুমি বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াইও না। প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। এত জোরে চালায়, মানে খুব দূরে আসলাম, বাজার শেষ হয়ে যাবে না। বাজার শেষ হয়ে যাবে বলে এত তাড়াহুড়ো। হ্যাঁ নেমো নেমো নেমো। নেমো নয়, নেমে এসো। মামো, মোমো নয়, নেমে এসো। তুমি বলতে পারো না। নেমে যাও। ঠিক আছে চলো নাম শক্ত করে ধরবে। হ্যাঁ হ্যাঁ। আমার পায়ে আলতা আছে কিন্তু যদি ভিজে যায় না। মালতা আছে? হাই মালতা না আলতা। এটা কোন ঝামেলা করা মেয়ে নিয়ে এসছো? পায়ে বলে মালতা বলে উঠতে জানে না। তো সখী আমার পা ভেঙে দিল রে সখী রে মা গে মা। মাঝি ভাই সখী ভগবানের কপালে চোখ নাই রে, ল্যাংলা করলো তো আমারটাকে করলো রে। ওটা ভালোই থেকে গেল রে। ও মাঝি ভাই আমার সখীকে একটু দেখো। দেখো না মাঝি ভাই দেখো না। কোথায় লেগেছে? পায়ে লেগেছে মাঝি ভাই। পায়ে? হ্যাঁ। তোমার মুখে কেন লাগলো না? সখী রে আমাকে ভয় দেখাবে মনে হয় রে। এনা, মারা, সখী। সুরে মারা, ভয় দেখাচ্ছে পায়ে সখী। ভেলা, ওই, এই তুমি কেমন করে আসছো? কেন এভাবে আসলে তো সবাই ভয় পাবে। কেন আমি ট্রিটমেন্ট করবো না? আমি বাটপার। এই, তুমি বাটপার নয়, ডাক্তার ডাক্তার। ও ডাক্তার ডাক্তার, তুমি ডাক্তার? হ্যাঁ। তুমি কোন ডাক্তার এইভাবে আসছো? আমি ঘোষণা ডাক্তার।
ঘুষড়ে যাচ্ছি। তুমি ঘষড়ে আসছো? হ্যাঁ দাঁড়ো দাঁড়ো। দেখি বন্ধু, হ্যাঁ, এগুলো বেটা ছেলে না মেয়ে ছেলে? কেন মেয়ে ছেলে? হ্যাঁ, কেন বন্ধু? মেয়ে ছেলের পায়ে তো কালো কালো চুল কেন? ও তুমি বুঝতে পারবে না, এখন অনেক রকমের ক্রিম উঠেছে তো, সেই ক্রিম ব্যবহার করেছে যার জন্য। না না, হতে পারে না, এটা মনে হয় ভৈষামি। আহ, মানুষ কোনোদিন পয়সা হয় না। কেন ভৈষের গায়ে যদি উঠেছে? ভৈষের গায়ে উঠেছিলে তুমি? দেখো না মাঝি ভাই, দেখো না এখানে লেগেছে। না না, ওখানে লাগেনি, আর নিচে লেগেছে এখানে পায়ে। এই যে এখানে, এখানে লেগেছে এখানে। সখী, আমার পায়ে লাগেনি, ছেলেটাকে পা ধরিয়ে ছাড়লাম, দেখলি? আরে কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। দেখো কেমন হয়ে গেছে। পায়ে ধরিনি, তোমার পায়ের আঙুলে দেখলাম চুটকি পড়া আছে কিনা বিয়ে করবো জন্য। বিনা হান্টায় ঠকিয়ে দিল মেয়েটারে। বন্ধু, মেয়েটা ঠকালো আমাদেরকে, তাই না? তোমাকেও দিল না কাম শোনার, আমাকেও ওই পা ধরে দিল। চলো মেয়েগুলোকে বাজারে আমরা ঠিক বুঝিয়ে দেবো। একবারে ঠিক কথা বলেছো। চলো চলো চলো। এই যে দাদারা, দিদিরা, কি বলেন? মা বাবা, ভাই বন্ধু সকলকেই বলছি, আমি হচ্ছে ডাক্তার। আমার কাছে যে মলম যদি হয় লাগাবেন, ভালো হয়ে যাবে। কোন বাট পার তুই রে? আরে বাট পার বলিনি, ডাক্তার। ও ডাক্তার। হ্যাঁ, যদি হয় কিনা তো লাগালেই ভালো হয়ে যাবে। কি? ও কি বুঝতে পারছো না? না। দাদা, চুলকানি চুলকানি হলেই লাগাবে, দাউদ হলেই লাগাবে, একজিমা হলেই লাগাবে, ওই দাদা আপনার ঘাড়ে ব্যথা হলেই লাগাবে, কোমরে ব্যথা হলেই লাগাবে। আমার বন্ধুকে বলো। বন্ধু, কি হলো? দাদা, কি হয়েছে আপনার? যেখানে হোক হলে লাগাবো। হ্যাঁ, হলেই লাগাবে, চুলকানি হলেই লাগাবে, দাউদ হলেই লাগাবে, দাদা ঘাড়ে ব্যথা হলেই লাগাবে। না বন্ধু, এসব কথা শুনতে আর ভালো লাগছে না। বন্ধু, হ্যাঁ, কি? আরে কাকে কি বলছো তুমি? কোথায় যাবো আমরা? তোমরা নিতে পারবে নাকি? আমরা নিতে পারবো না। না। কেন? আরে দাদা, তোমার হলোটা কি? ওই যে আপনি বললেন আমাকে কি ব্যবসা করতে দেবেন না নাকি আপনি? এটা কোন ব্যবসা? আরে ওষুধের ব্যবসা, ওষুধের ব্যবসা, কেমন ওষুধের ব্যবসা এটা? বুঝতে পারছেন না? না তো। চুলকানি হ্যাঁ। হলেই লাগাবে, আরে একজিমা হলেই লাগাবে। মার খাইলো বাজারে রে, মার খাইলো রে। আরে কেন মারবো? ডাক্তারকে আরে কি হয়েছে বলবে তো কিছু? কেন লাগাবো? আরে দাদা, বুঝতে পারছেন না? মনে করেন আপনার চুলকানি হয়েছে এই ঘাড়ে, হ্যাঁ। তো এখানে লাগাবেন। মনে করেন কোমরে ব্যথা করছে, তো কোমরে লাগিয়ে দিবেন। যদি বলেন আপনার দাউদ পায়ে হয়েছে, লাগিয়ে দিবেন, ভালো হয়ে যাবে। ওরে মাথা মোটা ডাক্তার রে, কথা বলার হুঁশ আছে? কেন কেন? বলতে হবে দাদা, দাউদ যদি ঘাড়ে হয় ঘাড়ে লাগাবেন, কোমরে হলে কোমরে লাগাবেন, পেটে হলে পেটে লাগাবেন, মাঝে হলে মাঝে লাগাবেন। সেটা বলে দাদা দাউদ। এই যে দাদা, আমি তো তাই বলেছি, মার যে খাওয়া ব্যবসা। চুলকানি যদি হয় তো সেই জায়গায় লাগাবেন। ওটাই বললাম, চুলকানি হলে লাগাবেন, শালা কথার মার কি রে? এই যদি না হয় তো কেন লাগাবেন? বাপরে, আসলে কথাটা খারাপ নয়, কিন্তু ভালোই, কিন্তু আমি বুঝছি কথার মার কি রে। মাথা মোটা হুরদুম কাজা, বুঝবেন কি করে? হ্যাঁ, ভালো বলেছি। আচ্ছা বন্ধু, চলো আমরা ওষুধ নেবো না, আমাদের প্রয়োজন না, নেই। নেবো না। চলো অন্য দোকানে যাবো। দেখি ও দাদা, দিদি, লাগবে শাড়ি, শাড়ি লাগবে? লাগবে, শাড়ি তো অবশ্যই লাগবে। কত দাম গো? 500 500। 500 টাকা? হ্যাঁ। বন্ধু, ওই যে শাড়ি, শাড়িটার টাকা আমি দেবো, কেমন? না, আমরা দেবো, আমাদের কাছে আছে। ওই ওই যে শাড়ি লহো লহো সুন্দর বালি আমি দিব করে, সুন্দর বালি আমি দিব করে।
যত মনের আশা পূর্ণ করে বই আমি সুন্দর বারে। তোমার দেওয়া শাড়ি ও নাগো চুড়িয়া ফেলিব, ও নাগো চুড়িয়া ফেলিব। এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজারে যাব। বন্ধু এমনি করে লিপি দিচ্ছ কেন? ছুরি ওই বন্ধু। ছুরি মনে করে ছোড়াকে ধরেছি রে। ওই, আমার গুহাত মুখে দিয়েছি, গুহাত। শোনো ওরা শাড়ি নেবে না। কি চলো নেবো অন্য আমরা? বাজারে। চলো আমরা আয়না নেবো। এবার আয়না নেবো চল। হ্যাঁ ও দাদা চুলকানি বালা। না আমরা আগে আয়না নেবো। হ্যাঁ নাও কত- আয়না নাও তখন। কত দাম গো? বেশি না দিদি, মাত্র 5 লাখ টাকা দাম। টাকাটা আমি দিব কেমন? জীবনে আনার ব্যবস্থা করেছে রে না টাকা এই দিবে রে। কত বললে কত? 5 লাখ টাকা? টাকাটা আমি দেবো। না সখী তাহলে নেবো না। ঠিক আছে নেবো। না না কেন নিবে না? আরে আয়না লহ লহ কন্যা আনি দিব করি তোমার পিতা বাচস্পতি গো লক্ষ টাকার ধারি ও সুন্দরী লক্ষ টাকার ধারি। এই আয়নাটা আমি নিব, কাউকে যে দিব না। আমার ফ্যানটা ফাটা আছে বন্ধু, দেখলে ছাড়বে না। শোনো শোনো আমার যে প্যান্ট ফাটা আমি জানতে পারিনি। কেন? এই আয়না দিতে বলেন প্যান্ট আমার ফাটা আছে ভিতরে। শোনো বন্ধু এই আয়নাটা দিয়ে মুখ দেখে প্যান দেখে না। ও তাই? হ্যাঁ শুনলি তো? ও দাদা চুলকানি বালা। আমি কাল চুল করে বেলা হবো? আরে বাবা ডাক্তার আমি। দাদা আমার কাছে আরেকটা জিনিস আছে, নতুন কোম্পানি। ছাতা ছাতা। হ্যাঁ নেবেন? হ্যাঁ ছাতা তো প্রয়োজন হবেই। পানি আছে। জল বৃষ্টি পানি রোদ যা হবে ছাতার প্রয়োজন আছে দাদা। কি কোম্পানি দাদা? দাদা এ হচ্ছে আমার পার্সোনাল কোম্পানি। আমি নতুন এই কোম্পানি খুলেছি। এই কোম্পানির নাম হচ্ছে আশা কোম্পানি। আশা। হ্যাঁ এই কোম্পানির ছাতা নিলে মনের আশা পূর্ণ হয়ে যাবে। আশার ভিতরে আমি তাহলে বাসা করবো। হ্যাঁ তুমি করতে পারো, অসুবিধা নেই। আকাশে মেঘ দিয়েছে ছাতা দাও। কত দাম কত দাম? তাই নাকি? টাকাটা 5 টাকা? এত সুন্দর ছাতা দাম 5 টাকা? ওরে কাছে এসো এসো সুন্দরী আর বলো না তুমি আকাশ হইতে পড়বে বৃষ্টি গো শাড়ি ভিজবে তাহলে ও সুন্দরী শাড়ি ভিজবে তাহলে। কাছে এসো এসো সুন্দরী আমার ছত্র তলে আকাশ হইতে
আমার। না তুমি এই, আমার। তুই ছাড়বি, তুই তুই ছাড়বি? ছাড়বি। না আমার। তুমি আমার। না তুমি আমার। ভুল করেও জানে কেউ দুজনকে না ভালোবাসে, দুজনকে না ভালোবাসে কেন যা অবস্থা। এই বলছে তুমি আমার, আর এই বলছে তুমি আমার। এবার আমি কার বলো? তুমি আমার। বিধি তুমি বলে দাও আমি কার? না ওর, না তোমাদের সব